একটি হরিণ জীবন বাঁচানোর জন্য ছুটছিল। তার পিছনে একটি ক্ষুধার্ত সিংহ ছিল। ছুটতে ছুটতে হরিণটি এক দরবেশের সামনে গিয়ে পৌঁছালো এবং বলল, হুজুর, আমাকে বাঁচান। দরবেশ হরিণটিকে একটি আঙুর গাছের আড়ালে লুকাতে বললেন। হরিণটি সেখানে লুকালো। কিছুক্ষণ পর সিংহ এসে দরবেশকে জিজ্ঞেস করলো, এখানে কি কোনো হরিণ এসেছিল? দরবেশ বললেন, হ্যাঁ এসেছিল, সামনের দিকে গেছে। এই কথা শুনে সিংহটি সামনের দিকে যেতে লাগলো। সিংহকে যেতে দেখে হরিণটি স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু হরিণটি কিছুক্ষণ পর যে গাছের পাতার আড়ালে লুকিয়েছিল সেই পাতাই খাওয়া শুরু করলো। পাতা শেষ হতেই হরিণটি দৃশ্যমান হয়ে গেল। আর দৃশ্যমান হতেই হরিণটিকে দেখে সিংহ আবার ফেরত আসলো হরিণটিকে মারার জন্য। দরবেশ তখন হরিণটিকে বললেন, যেই গাছের পাতা তোমাকে লুকাতে সাহায্য করেছে, জীবন বাঁচাতে সাহায্য করেছে, বিপদ কাটতে না কাটতে সেই গাছের পাতা খাওয়া শুরু করে দিলে, গাছটিকে পুরা উজাড় করে দিলে। এখন তোমার এই কাজের পরিণাম তুমি ভোগ করো, বলে দরবেশ সেখান থেকে চলে গেলেন। এই গল্পের শিক্ষা কি সবাই তোমরা বুঝতে পারছো? যে উপকার করে তার প্রতি অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। বিপদ কাটার আগেই লোভ, স্বার্থপরতা মানুষকে আবার বিপদের দিকে ঠেলে দেয়। কৃতজ্ঞতা ও সংযম না থাকলে নিজের কাজের ফল নিজেকেই ভোগ করতে হয়। এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।